যখন মসজিদের সিসিটিভি ফুটেজকে একেবারে চেক করা হলো, এমন এক তথ্য বেরিয়ে হলো যেটা আপনাদেরকে এখন দেখাবো, যেটা দেখার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। চলুন সেই ভিডিওটি দেখে নিতে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ময়নাকে নিয়ে সাধারণ জনগণ আন্দোলন করছে এবং গ্রামবাসী আন্দোলন করছে তার বিচার এবং তার মূল আসামি খুঁজে বের করার জন্য। এদিকে বলছে সিসিটিভি ফুটেজ, এটা আদৌ কি সিসিটিভি ফুটেজ তা দেখার জন্য ইচ্ছা করলে তো ছাদের দিকে আসা সম্ভব না, তালাবদ্ধ আছে। তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল। হুজুর, লাশটা কোথায় পাওয়া গেছিল? আসসালামু আলাইকুম। চাঞ্চল্যকর ময়না আক্তার হত্যাকাণ্ড নিয়ে আপনারা অনেকেই অবগত। আজকে আমরা মাইমুন আক্তার ময়না, যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তার লাশ যে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমে গেট দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি এবং এই যে এখানে অজুখানা রয়েছে। আজকের এই ভিডিওতে আসলে মাইমুন আক্তার ময়না, তার যে মরদেহ এই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে, এটির কয়টি গেট রয়েছে এবং যে মসজিদটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে শাহবাজপুর হাবলিপাড়া, যে মসজিদে মাইমুনা আক্তার ময়নার মরদেহ দোতলায় পাওয়া যায়। এই মসজিদের আসলে অবস্থানটা, গেট কয়টা গেট আছে, কীভাবে গেটগুলি তালাবদ্ধ থাকে নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মসজিদে কি? জি, আমি ইসলামিক ফাউন্ডেশনে পুরা সহজ কোরআন শিক্ষা পড়াই দোতলায়। দোতলায় আপনি পড়েন? জি জি আচ্ছা, আমরা যে একটা গেট পার হয়ে আসলাম, জি জি এরপরে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি, এটা তো একটা গেট না? জি, মসজিদে- আমরা ক্যামেরাটা একটু ঘুরাই। এটা কিন্তু গেট, এটা লোহার গেট, দরজা। এই দরজা দিয়ে এর আগে আমরা এটা ঢোকার আগে একটা জিনিস দেখাই। এদিকে হুজুর, এদিকে তো গেট আছে না? ক্যামেরাটার দিকে একটু। এই গেট এটা সবসময় তো বন্ধ থাকে, নামাজের সময় খোলা হয়, রাতে তো বন্ধ থাকে। আচ্ছা, তারপরে আমরা দোতলার দিকে একটু যাই। আপনি তো দোতলায় পড়ান, জি। কি নাম আপনার? আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন। আপনার বাড়ি কি শাহবাজপুর? যাওয়াজপুর পাশে মহল্লায়। কত বছর যাবো তোমার পড়ান? 2016 সাল থেকে। 2016 থেকে? জি, জি। মাশাআল্লাহ। তা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, এই দরজা মসজিদে- পার হয়ে আইসা এখন দোতলা যেতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, বিশাল মসজিদ। এই প্রতি ওয়াক্ত কি নিচতলা দোতলা কি মুসল্লি হয়? শুধু এই জুমার দিন দোতলা যায় পরে, জুমার দিন এমনি 2-3 কাতার হয়, 1-2 কাতার হয় এখন। আচ্ছা, এমনি দোতলা কি জুমা ছাড়া যাওয়া হয় না? আপনি তো প্রতিদিন যান। শুধু এমনি আমি যে সময় মুক্ত পড়াই ওই সময় খুলিয়া যাই, আবার মুক্ত যে ছুটি সময় দিয়ে বলতে কি প্রতিদিন আমি পড়েন না? সকাল 6:30 থেকে নিয়ে 8:30 পর্যন্ত প্রতিদিন? জি পড়াইয়া তারপরে আমি তালা দিয়া, দরজা সহ তালা দিয়া আমি দোতলায়? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দোতলায়, আমরা এখন এই যে দোতলা উঠতেছি, দোতলা সিঁড়ির মধ্যে রক্ত এখনো মনে আছে। এই যে আমরা দোতলায় উঠতেছি, এখানে কিন্তু একটা গেট আছে না? এই গেটটা তো বন্ধ থাকে রাতে, হ্যাঁ। এই গেটটাও বন্ধ থাকে। অনেক সময় কারেন্ট না থাকলে জেনারেটর চালানোর জন্য খোলা হয়। আর ছাদে তো গেট আছে, এটা কোনো সময় খোলা হয় না? প্রয়োজন লাগে, তালা আছে, তালাবদ্ধ আছে। ইচ্ছা করলে তো ছাদের দিকে আসা সম্ভব না। তালাবদ্ধ আছে। তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল। হুজুর, লাশটা কোথায় পাওয়া গেছিল? এখানে এই খাটিয়ার সাথে বান্ধা ছিল। আচ্ছা। আর ওই সময় আমি আসলে অনুপস্থিত ছিলাম। আমার মেয়ের ওই ডেলিভারি ছিল, তার কারণে ওই বৃহস্পতিবারে 3 তারিখ আমি ওই মুয়াজ্জিনকে বলছি যে তুমি আমার মুক্তটা করাইও। মেয়ে মানে ডেলিভারি পরে লয়ে গেলাম হসপিটাল। ওই দিন আপনি ছিলেন না? হসপিটালে পরে ওই ডাক্তার দেখানোর পর বলতে সিজার করতে হবে। সিজার করতে এখানে যে আমি এই সম্পর্কে জানি না, সেটা বুঝছি।
মুয়াজ্জিম যিনি ওই যে একটা ছেলে, তো সে কতদিনই এখানে? এখানে সে এই জুনের 16 তারিখ জয়েন দিছে। মাত্র তার বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো হবিগঞ্জ জেলা, এই অলিপুর। আচ্ছা। তো মুয়াজ্জিম যে একটা ভিডিওতে বললো যে নিচতলায় এই যে ইমাম সাহেব মক্তব পড়ায়, আর নিচতলায় ইমাম ইসলামী ফাউন্ডেশনে আপনি দুতলায় পড়েন। যে আমি পড়াই, হ্যাঁ। এখানে কতজন আছে? আমার ছাত্র সংখ্যা নির্ধারিত 35 জন। 35 জন। হ্যাঁ, নির্ধারিত। এটা 6 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত, এর ভিতরে। এর ছোট না বড় না। তো ওই দিন মুয়াজ্জিম সাহেব পড়াইছে? ওই বৃহস্পতিবার পড়াইছে, তারপরে শুক্রবার তো সরকারি বন্ধ। জি। আবার রবিবারে আশুরার বন্ধ গেছে, সরকারি বন্ধ। আমাদের এই সরকারি রমজান বন্ধ বলা হয় কি। আশুরার দিনে তো পাওয়া গেছে। এইটাই দিনে পাওয়া গেছে। দিন কি এই দিন আসলে বন্ধ ছিল? বন্ধ ছিল, কিন্তু ওই বন্ধের দিন ওই অনেক পোলাপান তো ওই প্রতিদিন আসে না, বন্ধ করে। এই 2জন বাচ্চা বুঝে আসছিল, আসার পরে এই অবস্থা। আচ্ছা, আপনি প্রতিদিন কয়টার সময় আসেন? আমি 6:30 আসি, আর 8:30। এর আগে তো ওই গেট খোলা হয়ে যায়। না, আমি ওই অনেক সময় আমি আইসা খুলি, আবার আমি যদি ছাত্র আইসা যায়, ইমাম সাহেব থাকে, ইমাম সাহেব খুলে দেয়। খোলা দেয়। তো ওই দিন কি এটা খোলা ছিল না? কিন্তু আর আমি জানি না, আমি তো আর 2-3 দিন ছিলাম না। এমনি প্রতিদিন আপনি আইসা খুলেন? হ্যাঁ, আমি খুলি কিন্তু এবং লাগাই যাই আমি। আর এমনি অনেক সময় খোলা থাকে, যে ওই জেনারেটর নামাজের সময় ইমাম মুয়াজ্জিন যখন এই কারেন্ট চলে যায়, মুয়াজ্জিন আইসা জেনারেটর স্টার্ট দিই, তো আমি তাই। এদিকে 55 বছরের এক যুবক এক 8 বছর থেকে 9 বছরের এক বর্তমান মেয়েকে ইপটিজিং করেন এবং তাকে বিভিন্ন ভাষায় কথা বলেন। এই কারণেই তাকে সাধারণ জনগণ ধরে নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের সামনে দেখাচ্ছে, এমন প্রশ্ন উঠে আসে এই ঘটনাটির ধরে। তবে এই যেমন পরিস্থিতি দেশে এখন অহরহ চলছে, মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছেন যে কখনোই নারীদেরকে সম্মান করতে শিখছেন না। এদিকে ময়নার ঘটনা নিয়ে তোড়পাড় যখন চলে, তারই ফাঁকে এমন ঘটনা মানুষ নিন্দা জানাচ্ছে, কারণ ময়নার ঘটনা এখনো পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। তাই এ নিয়েই